আসসালামু আলাইকুম। শুভ বিকাল সবাইকে। আজকে আমরা আলোচনা করব যে কোনো ভ্যালু আমরা কিভাবে রিপ্লেস করি স্ট্যাটাতে। তার আগে একটি ডাটা সেট ওপেন করি। আমি এর আগেও বলেছি যে আমি এবিসি ফোল্ডারে, ডি ড্রাইভের এবিসি ফোল্ডারে মাই ডাটা নামে একটা ডাটা রেখে দিয়েছি। আপনারা এই ডাটা নিয়ে কাজ করবেন এবং এই ডাটাটা আপনারা ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করলে ডাটা সেটটা চলে আসবে। এই হচ্ছে ডাটা সেট। ধরুন এখানে অনেকগুলো ভ্যালু আছে, এর মধ্যে আমি কোন একটা ভ্যালুকে আমি রিপ্লেস করতে চাই। ধরুন কথার কথা, ট্যাব, আমি ডিভিশনই দিই। ডিভিশন, এখানে বরিশাল, চিটাগাং, ঢাকা, সিলেট আছে। আচ্ছা, আমি একটু ভ্যালুগুলো শো করি। আমরা ভ্যালু এবং লেবেল যদি একসঙ্গে দেখতে চাই, এখানে কমান্ড আছে, নাম লেবেল কমা অ্যাড। নাম লেবেল কমা অ্যাড, তাহলে আমরা ভ্যালুও দেখতে পারবো, লেবেলও দেখতে পারবো। এই দেখুন, এই তো। আচ্ছা, আমি সেট মোডটা অফ করে রাখি। তো সেট মোড অফ, সেট মোড অফ, কি হলো? ও সরি, ডবল এ। এবার আমি ট্যাব দেই। এই দেখুন, এখানে আছে বরিশাল, চিটাগাং, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রংপুর, সিলেট। যেমন ধরুন, অনেক সময় আমাদের যখন ডেটা অ্যানালাইসিস করি, আগের কোনো ডেটার সাথে আমরা মার্জ করি, তখন কিন্তু এখানে আমাদের এই নতুন ডিভিশনগুলো মার্জ করতে হয়। যেমন ধরুন রংপুর, রংপুর ছিল রাজশাহীর আন্ডারে। তাহলে আমি এই 7কে 8 করব কিভাবে? এই 7টাকে আমি 8টার সাথে মিলিয়ে দেবো। তারপরে এই 7কে রিপ্লেস করে, সরি, 7কে আমি 6-এর সাথে মিলাবো। 7কে আমি রিপ্লেস করে 6 বানাবো। তাহলে এখানে কি করবো? জাস্ট টাইপ করতে হবে রিপ্লেস, রিপ্লেস। এখানে ভেরিয়েবল আছে, ডিভিশন ভেরিয়েবল V024 সমান সমান কি করব আমি? 6 করব। ইফ এই ভেরিয়েবল সমান সমান, ডবল সমান দিতে হবে 7। দেখুন, আমি রিপ্লেস করব কাকে? 7কে। কোথায়? 6। মানে আগে যারা 7 ছিল তারা এখন 6 হয়ে যাবে। তার এই কমান্ডটা আমরা ইউজ করব। আমি ইফের ব্যবহারটা দেখাইনি, ইফ নিয়ে একটা ফুল ভিডিও বানাবো। মানে ইফের আগে সবসময় একটা কমা হয়, ইফের পরে দুইটা কমা হয়, এটা আমার মাথায় রাখতে হবে। এখন আমি ইন্টার দিলাম। এই দেখুন, এই যে 971টা অবজারভেশন কি চেঞ্জ হয়ে চলে গেছে রাজশাহীতে। এখন আবার আমি ট্যাব দেবো, এই ট্যাব দিলাম। এই দেখুন, এখানে কিন্তু আর রংপুর নাই, রংপুরটা চলে গেছে কোথায়? রাজশাহীতে। আরেকটা আছে, যেমন ধরুন ময়মনসিংহ। এই ময়মনসিংহ নতুন, আমি ময়মনসিংহকে আমি কি বানাবো? 5কে আমি 3 বানাবো। তাহলে ঠিক সিমিলারলি ভাবে আমি আবার যদি দেই 3 বানাবো কাকে? 5কে। এই ভেরিয়েবলটা যখন সমান সমান 5 হয়ে যাবে, তাহলে দেখুন এই 5-এর ভ্যালুগুলো সব চলে যাবে 3-এ। রিপ্লেস, একে বলা হয় রিপ্লেস। দেখি এবার আমরা ট্যাব দিই। এই দেখুন, 5 নাই, 5টা 3-এর সাথে যে মার্জ হয়ে গেছে। এবার আরেকটা ভেরিয়েবল দেখি আমরা। ট্যাব, আমি দেখব বিএমআই ক্যাট। আচ্ছা, এখানে কোনো মিসিং ভ্যালু আছে? কিভাবে দেখবো? জাস্ট কমা, কমা দিয়ে এম এ মিসিং যদি এই 337টা মিসিং আছে। তো ধরুন, এটা কথার কথা, এক্সাম্পল, এই মিসিং ভ্যালুটা 0 হয়ে যাবে। অর্থাৎ এই মিসিং ভ্যালুগুলোকে আমি জিরোতে কনভার্ট করবো কিভাবে? সিমিলারলি রিপ্লেস, রিপ্লেস এ বিএমআই ক্যাট সমান 0 হবে ইফ
এ বিএমআই ক্যাট যখন মিসিং, ডট মানে মিসিং, এই 37টা ভ্যালু এখানে যোগ হয়ে যাবে, ইন্টার মারি। এই দেখুন 37, 137 রিয়াল চেঞ্জ। এখন আমি যদি এইখানে দেই, দেখুন আর কোনো কিন্তু মিসিং নাই। এই যে 37টা ভ্যালু জিরো হয়ে গেছে। আবার যদি কোনো ভ্যালুকে আমি মিসিং করতে চাই, ধরুন ট্যাব, কাকে নেই কাকে নেই, এই ধর ওয়েলথ ইন্ডেক্স কে নেই। এখানে কি আছে? পুরেশ, পুরার, মিডিল, রিসার, রিসেস্ট। আমি যারা রিসেস তাদেরকে নিয়ে কাজ করব না, তাদেরকে মিসিং বানাবো, কিন্তু ডিলিট করা যাবে না, কারণ অন্যান্য ভেরিয়েবল তো নিব, ভ্যালু নিব। ডেটা সেট আমি ডিলিট করবো না, কি করব? আমি এই যারা 5 আছে তাদেরকে আমি মিসিং করে দিব। তাহলে কি করব দেখেন, রিপ্লেস এই ভেরিয়েবল সমান মিসিং, ইফ ওই ভেরিয়েবল সমান সমান ডবল সমান দিতে হবে, কিন্তু কত? 5। অর্থাৎ আগে যারা 5 ছিল তারা মিসিং হয়ে যাবে। এখন এন্টার দেই, এই দেখুন মিসিং হয়ে গেছে। আমি ট্যাব দেই, এখানে একটা আমি যদি কমা এম দেই তাহলে বুঝতে পারবো যে মিসিংটা হয়েছে কিনা ঠিক মতন। এই দেখুন, অর্থাৎ এখানে মিসিং হয়ে গেছে, আগে 5 ছিল মিসিং হয়ে গেছে। এখন অ্যানালাইসিস সময় এটা আমার অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এবার আর একটা জিনিস দেখেন, আমি আমি বলি ট্যাব, ট্যাব আমি যে কোনো একটা ভ্যালু ধরেন নিই। ট্যাব আমি ধরেন কথার কথা আমি আহ, এখানে আছে কি, এখানে আছে ধরেন এই যে বরিশাল আছে, আর একটা ট্যাব আছে চাইল্ড সেক্স, চাইল্ড সেক্স, মেল ফিমেল। আচ্ছা ধরেন আমি যারা মেল তাদের ডাটাটা আমি বাদ দেব বা ডিলিট করব না, কিন্তু অ্যানালাইসিস থেকে বাদ দেবো, কার ডিভিশন, এই ডিভিশনে আছে 8,000, এর মধ্যে যারা ফিমেল তাদেরকে আমি মিসিং করব। তাহলে আগে আমি একটু ক্রস স্টেপ দিয়ে একটু শিওর হই। এই দেখুন, এই যে যারা ফিমেলকে মিসিং করব অথবা মেলকে মিসিং করব, যে ধরুন এই আমি এই যে মেল এটাকে আমি মিসিং করব, এগুলো মিসিং করে দেব। কিভাবে করব দেখুন, রিপ্লেস এই ডিভিশনকে আমি মিসিং করব, ডট ইফ সেক্স সমান সমান কত, আমি কাকে মিসিং করবো বলছি, আমি মেলকে মিসিং করবো, তাহলে সেক্স সমান সমান 1। তারপর এই এখানে আমি কি যারা মেল, অর্থাৎ যাদের সেক্স সমান 1, ওর করেসপন্ডিং এ ডিভিশন কিন্তু মিসিং হবে, সেক্স কিন্তু মিসিং হবে না। দেখেন আমি এখানে ইন্টার দেই, অনেকগুলো ভেরিয়েবল মিসিং হয়ে গেছে। এখন আমি ক্রস ট্যাব দেই, এই দেখুন এখানে শুধু মেল আছে, মেল আছে, সরি ফিমেল আছে, মেল নাই কিন্তু। কার করেসপন্ডিং এ? ডিভিশনের করেসপন্ডিং এ, ডিভিশনের করেসপন্ডিং এ কিন্তু নাই। এখানে আমি একটা শুধু এম দেই, এই দেখুন, তার মানে বরিশাল ছিল কি, বরিশাল ছিল আমার, বরিশালের করেসপন্ডিং এ কোনো মেলের ডাটা নাই, চিটাগাঙ্গে নাই, খুলনা নাই, এই নাই, এখানটা মিসিং ছিল, ওটা আগে থেকেই। তাহলে এইভাবে আমরা একটি ভেরিয়েবলের সাপেক্ষে আরেকটি যদি মিসিং করতে চাই, ঠিক এইভাবে করব। তো সবাইকে আবারও ধন্যবাদ। মাঝে মধ্যে আমাদের ধরুন আমি একটা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ধরুন এটা এজ, সাধারণত বড় কোনো ভ্যালুকে আমরা 99 বা 999 বড় দ্বারা আমরা প্রকাশ করি। ধরেন এটা এখানে আছে কত, 999। এই 999 মানে হচ্ছে কি ডাটাটা নট অ্যাপ্লিকেবল বা ডোন্ট নো, এই কোন একটা জিনিস বোঝাচ্ছে। আমি যেখানে ট্যাব দেই, এই দেখো এই 99, এই 99 কিন্তু কোনো ভ্যালু না। এই 99 মানে আমি বুঝাচ্ছি এখানে কোনো মিসিং আছে বা কিছু একটা আছে। এই 99 কে যদি আমি মিসিং করতে চাই, কি করব? রিপ্লেস এই ভেরিয়েবল সমান মিসিং,
ইফ ওই ভেরিয়েবল সমান সমান ডবল সমান সমান হবে 999, মাথায় রাখবেন অবশ্যই ইফের পরে ডবল সমান হবে। এই আমি মিসিং করে দিলাম। তাহলে এইভাবে আমরা সবকিছু রিপ্লেস করতে পারি। রিপ্লেস আমরা কিছু কমপ্লেক্স সেন্টেন্স দিয়েও রিপ্লেস করতে পারি। ধরুন, কথার কথা একটা আমি নতুন একটা দিই। আমি ডাটা আবার ওপেন করি, কারণ ডাটা আমি আবার ওপেন করি। আবার ওপেন করলাম। দেখুন, বিআর, বিআর এইটা নিলাম, টাইপ অফ রেসিডেন্ট নিলাম, আর আমি নিলাম ওয়েলথ ইন্ডেক্স। এখন বলা হলো যারা রুরাল এবং পুরার বা পুরেস্ট, যারা রুরাল এবং পুরেস্ট তাদেরকে মিসিং করে দাও। তাহলে কি করব? সরি, তাদেরকে তুমি ড্রপ করে দাও। যারা রুরাল থেকে আসছে এবং পুরেস্ট থেকে আসছে তাদেরকে তুমি ড্রপ করে দাও। তাহলে এখানে দেখেন, এখানে রুরাল আছে, পুরেস্ট আছে। আমি কি করব? ড্রপ, ড্রপ ইফ, পুরেস্ট মানে কি? পুরেস্ট মানে হচ্ছে ওয়ান। এই যে এন্ড, এন্ড চিহ্ন দিলাম, এন্ড রুরালের কোড হচ্ছে 2, সমান সমান 2। এটা করলাম। এই দেখুন, ড্রপ হয়ে গেছে। তার মানে যারা পুরেস্ট, পুরেস্ট এবং রুরাল তারা ড্রপ হয়ে গেছে, ড্রপ হয়ে গেছে। আমি আরেকটা এখানে আরেকটা কাজ করি। আমি ব্রাউজে এখানে আরেকটা ব্রাউজ করি, এডুকেশন, এডুকেশন, এই দেখুন এডুকেশন। যারা রুরাল এবং পুরেস্ট থেকে আসছে তাদের এডুকেশন মিসিং করে দাও। কি বললাম? যারা রুরাল থেকে আসছে এবং পুরেস্ট থেকে আসছে তারা মিসিং করে দাও। তাহলে কি করব? রিপ্লেস এডুকেশন হয়ে যাবে মিসিং ইফ ওয়েলথ কুইন্টাইল 1 মানে পুরেস্ট, এন্ড প্লেস অফ রেসিডেন্স রুরাল মানে 2। দেখুন, তাহলে কি এডুকেশন ভেরিয়েবলটা মিসিং হয়ে যাবে যদি তারা পুরেস্ট হয় এবং রুরাল থেকে আসে। তিনটা দেই, এই দেখুন, যার রুরাল এবং তার মিসিং হয়ে গেছে। রুরাল পুরেস্ট মিসিং, রুরাল পুরেস্ট, রুরাল পুরেস্ট মিসিং। এইভাবে আমরা ডেটা ম্যানেজমেন্টে আমাদের প্রয়োজন মতো ডাটাকে আর মিসিং করতে পারি, রিপ্লেস করতে পারি। কিভাবে? রিপ্লেস কমান্ড দিয়ে। তো আগামী দিন দেখাবো জেনারেট, অর্থাৎ নতুন ভেরিয়েবল জেনারেট কিভাবে করা হয়। তো আজকে এখানেই, সবাইকে আবার ধন্যবাদ। কারণ ও আরেকটা কথা বলি, এই ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ রিপ্লেস, এই রিপ্লেসের কমান্ডটা না জানলে পরবর্তীতে ডাটা ম্যানেজমেন্টের কোনো কাজই পারবো না, কারণ আমরা আমাদের প্রতিনিয়ত এই রিপ্লেস কমান্ডটা ইউজ করতে হয়। সবাইকে অশেষ ধন্যবাদ।